আজকে আমি আপনাদের কাছে একজন ব্যক্তি সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য তুলে ধরবো। ঠিক আছে? গত পরশুদিন রাত্রে একটি লাইভ হয়, সেখানে কোনো একটি ব্যক্তি তাকে নিজেকে কোনো একটি কমিশনের, ঠিক আছে, এনজিওর কোর কমিটির এনজিওর একজন পার্সন হিসাবে, মানে প্রথমে সে নিজেকে ইন্ট্রোডিউস করেছিল সেই কেন্দ্রীয় স্তরে যে কমিটি রয়েছে সেই কমিটির 10টা কোর গ্রুপ 10টা কোর গ্রুপের মেম্বার হিসেবে পরিচয় দিয়েছিল। বাট অ্যাজ ইউজুয়াল অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পিডিএফগুলো, 10টা কোর কমিটির পিডিএফ ডাউনলোড করবেন, সেখানে আপনারা অবশ্যই পেয়ে যাবেন সেই পার্টিকুলার নামটা কিন্তু ওখানে কোথাও নেই। মোটামুটি ম্যাক্সিমামই হচ্ছে মানে ইউনিয়ন স্টেট পাবলিক সার্ভিস কমিশন, যে কনস্টিটিউশনাল বডি রয়েছে ইউপিএসসির আন্ডারে, আইএস ক্যাডার, ঠিক আছে, এই ধরনের ক্যাডার থেকে মানুষ বিলং করছে। তাহলে প্রথম তথ্যটা যেটা দিয়ে ওয়াইটির প্ল্যাটফর্মে ঢুকে উইদাউট এনি প্রপার অর্ডার, উইদাউট এনি প্রপার সার্কুলার, কে দায়িত্ব দিয়েছিল মানুষকে থ্রেট করা এবং মানুষকে মিসগাইড করা, সেটা আপনারা জানেন। যখন সেই জায়গাটা ডিনাই হয়ে গেল মানে ফলস প্রুভ হয়ে গেল। ফলস প্রুভ করার আমি কেউ নই, অফিসিয়াল ওয়েবসাইট সেটা প্রুভ করেছে। বাট বা মানে নিজে ব্যক্তিগতভাবে তো আমি খোঁজ খবর নিয়েছি এবং প্রচুর অফিসার তার পার্টিকুলার জেলায় কাজ করেছে, তাদের সাথে বর্তমানে কাজও করতে হচ্ছে। সো আমি ব্যক্তিগতভাবে জানি, কিন্তু দর্শককে তো প্রমাণ সমেত দেখাতে হবে, তো দ্যাটস ওয়াই। তাহলে 10টা কোর কমিটির মেম্বারের মধ্যে নয়। তো গত পরশু দিন রাত্রে খুব রাউডি ওয়েতে, মানে বলার ধরনটা কিন্তু খুব একটা মানবাধিকার কর্মী হিসেবে সফট স্পোকেন ছিল না। ঠিক আছে? একটা গুন্ডা বা একটা রাউডি অ্যাটিটিউড, হোয়াট এভার। সেখানে বলা হয় কোর কমিটি এনজিও, হিউম্যান রাইটস ডিফেন্ডার কোর কমিটির এনজিওর মেম্বার। ঠিক আছে? তো আমি আপনাদেরকে প্রথমে ওই ব্যক্তিটির নিজের মুখে বলা রাউডি অ্যাটিটিউডে যে কথাটা, সেইটা আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা শুনে নিন। ঠিক আছে? দরকার হলে স্লো স্পিডে শুনবেন। শুনে নিন। শুনে নেওয়ার পর আমি আপনাদেরকে অরিজিনাল ওয়েবসাইটের তথ্যগুলো আপনাদের কাছে প্রোভাইড করছি। আমাকে লিখে পাঠিয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো একটু একটু করে বলে নিই। দিদি, তুমি ওয়াইটিতে মিথ্যা পরিচয় দিয়েছো। আমার ওয়াইটির মিথ্যা পরিচয় হলে আমার ফেসবুক প্রোফাইলটা চেক করে নেবেন, যেখানে 35,000 ফলোয়ার আছে, 5,000 ফ্রেন্ড আছে, 40,000 লোক আছে, এবং যারা বিগত 7-8 বছর ধরে নয়, আমার ফেসবুক প্রোফাইলটা বিগত নেই করে প্রায় 10-11 বছরের আগেকার হবে, আরো বেশি বই কম না। তো লাইক করো। তো সেখানে চেক করে নেবেন কি কি কাজ করেছি। ঠিক আছে? সেখানে গিরিম্বা, মরকট, জন্তু, জানোয়ার, ঘোড়া, গাধা, গাধি, তাদেরকে তো পরিচয় দেওয়ার জন্যই ওয়াইটিতে আসা। ওয়াইটিতে পরিচয়টা আমার সাথে হওয়ার জন্যই তো আসা। टक्कर बराबर होना चाहिए, ठीक है? पहले जान ले हम कौन है, उसके बाद टक्कर लेना, ठीक है? चल फुट। তো ওয়াইটিতে মিথ্যা পরিচয় দিয়েছি না সঠিক পরিচয় দিয়েছি? টাইম উইল সে। আমি হিউম্যান রাইটস কমিশনের বডি কে বলেছে? আমি বলেছি কোর গ্রুপ, এনজিও কোর গ্রুপের মেম্বার, এবং 10-12 জনকে এই প্রোটেকশন দেয়। এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন 50 জনের একটা কোর গ্রুপ বানিয়ে রেখেছে, তাদেরকে প্রোটেকশন দেয়, এবং সেই প্রোটেকশনের জন্য আমি এখানে প্রথমেই আমরা দেখে নেব যে এটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া, তার অরিজিনাল অফিসিয়াল ওয়েবসাইট, যেটা ইজিলি অ্যাভেলেবেল। ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইট, কোনো ফেক ওয়েবসাইট, ফেক
হ্যানা তেনা নয়, উইথ লোগো সব কিছু দিয়ে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের অফ ইন্ডিয়া, যেটা দিল্লিতে রয়েছে, তার অরিজিনাল ওয়েবসাইটে এই একটা প্রেস রিলিজ বেরিয়েছে। সেখানে 22 জুলাই 2024 হিউম্যান রাইটস ডিফেন্ডার্স অ্যান্ড এনজিওস দের নিয়ে যে কোর গ্রুপ রয়েছে, সেখানে একটা মিটিং করা হয়। ঠিক আছে, 22 জুলাই। প্রত্যেকটা লাইন আপনারা এখানে ভালো করে পড়তে পারবেন যে কে চেয়ারপারসন, মানে অ্যাক্টিং চেয়ারপারসন শ্রীমতী বিজয়া ভারতী Sayani says the commission is committed to engaging with the HRDs to spread awareness about human rights. Human rights বিষয়ে বিভিন্নভাবে সমস্ত তথ্য তুলে ধরা। তো এটা একটু ভালো করে আপনারা দেখবেন। এখানে আমি মানে যেই ব্যক্তিটিকে নিয়ে বলা হচ্ছে কথাটা, সেই ব্যক্তিটির নামটা খুব ভালো করে খুঁজবেন। ঠিক আছে, আমি খুব ধীরে ধীরে মুভ করছি, আপনারা নিজেরাই খুঁজে দেখবেন সেই নামটা কোথাও আছে কিনা। ঠিক আছে, প্রত্যেকটা ভালো করে একটুখানি মানে দেখবেন, নজর দিয়ে নামটা খুঁজবেন। হিউম্যান রাইটস ডিফেন্ডার্সদের মিটিং 22 জুলাই 2024। এই জায়গাটা একটু বেশিক্ষণ রাখলাম। এখানে নামগুলো আপনারা পড়ে নিতে পারবেন। পার্টিকুলার যে নামটা যে দাবি করেছে, তার নামটা কিন্তু কোথাও আমরা দেখতে পারছি না। আবারও অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যাবেন, কোর গ্রুপ অফ এনজিওস রিকনস্টিটিউটেড, ঠিক আছে, সেইটাও রয়েছে। সেখানেও নামগুলো আপনারা একটু দেখবেন। খুব স্লো মুভ করছি, নামগুলো আপনাদের কাছে যাতে পড়তে সুবিধা হয়। প্রত্যেকটা নাম আমি পড়ে শোনাচ্ছি না, বাট আমি এটা রাখছি সো দ্যাট অল অফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার ইন আ ক্লিয়ার ম্যানার, পড়তে পারেন আপনারা। ঠিক আছে, আমার কাজ কিন্তু কাউকে ভয় দেখানো নয়, কাউকে থ্রেট দেওয়া নয়, শুধু জনগণকে অ্যাওয়্যার করা। ঠিক আছে, দ্যাটস ইট। এর বেশি কাউকে ভয় দেখানো, এইসব চিপ কাজ। আই এম নট এনি কি বলবো পুলিশ, বা আমি একটা সিম্পল আধিকারিক। যাই হোক, নামগুলো আপনারা দেখলেন। আবারও দেখুন, কোর গ্রুপ যেটা ফর্ম করা হয়েছে এনজিওগুলো নিয়ে, কোন সেকশনের আন্ডারে? হিউম্যান রাইটস অ্যাক্ট 1993 এর আন্ডারে, সেকশন 12(1) এর আন্ডারে পরপর যে হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা নিজেরাও গিয়ে চেক করে নিতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ঠিক আছে, সত্যিটা তুলে ধরা, সেটাই আমার কাজ। কাউকে ভয় দেখানো বা কাউকে ব্যতিব্যস্ত করা, দ্যাট ইজ নট মাই এইম। ঠিক আছে, তো একটু ভালো করে আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে NHRC.in প্রেস রিলিজের পোর্শনটা। ঠিক আছে, আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রত্যেকে নিজেরা চেক করে নিতে পারেন, এবং এখানে নামগুলো আপনারা চেক করে ক্লিয়ারলি নিতে পারেন। ঠিক আছে, পুরো ডিটেলসটা আমি প্রোভাইড করে দিলাম। আপনারা প্রত্যেকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে, আমার প্রতি যদি 1%ও ডাউট থাকে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। যার নামটা আপনারা দেখলেন, আপনারা হিউম্যান রাইটস, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া, যেটা দিল্লিতে রয়েছে, সেখানে আপনাদের সমস্ত তথ্য আমি দেখালাম। এনজিও কোর কমিটির তথ্যগুলো আপনাদেরকে আমি দেখালাম। 22 জুলাই 2024 মিটিং হয়েছে, সেটাও দেখালাম। ঠিক আছে, যেই ব্যক্তিটি এটা দাবি করেছে, সে 21 জুলাইও লাইভ করেছে 24 সালেই, আবার 23 জুলাইও লাইভ করেছে। ঠিক আছে, সুতরাং
কে কোন স্পটে কবে কোথায় ছিল কি বৃত্তান্ত, সেটা আপনাদের কাছে নিজেদের কাছেই ক্লিয়ার ক্লিয়ার। তাই ভিডিও শেষে আমি ওই ফুটেজটা আরও একবার দিয়ে দিচ্ছি আপনাদের ক্লিয়ার ক্ল্যারিফিকেশনের জন্য। ওয়ান্স এগেইন আই এম রিপিটিং ইট ইন আ প্রপার ম্যানার দ্যাট মাই এইম ইজ কাউকে ভয় দেখানো নয়, কাউকে থ্রেট দেওয়া নয়, নিজেকে মহৎ প্রমাণ করা নয়, শুধু জনগণের কাছে সত্যটা তুলে ধরা যে মার্কেটে তো অনেক কিছুই কথা বেরোয়, অনেক কিছুই মানুষ নিজেকে ভাবতেই পারে, কিন্তু মানুষ যাতে ভয় না পায়, সত্যটা জানে। সাধারণ পরিচয় হিসাবেও যদি কেউ আমাদের কাছে পরিচিতি দিত, তার ব্যবহারের জন্য আমরা অন্তত, বা সফট স্পোকেন অ্যাটিটিউড উইদাউট স্ল্যাং, তার জন্যও কিন্তু আমরা তাকে রেসপেক্ট দিতে পারতাম, মিথ্যাটা বলার প্রয়োজন ছিল না। কিন্তু তবুও আমি দিলাম। আর এবার বলছি, চিঙ্কু চিঙ্কু আপনার যে কোয়েশ্চেনেয়ার, আপনি কোয়েশ্চেনেয়ার মানেটা আবার জানবেন কিনা জানি না। আপনি তো সারা দিন আপনার বেসিক্যালি দেয়ার ইজ নো ওয়ার্ক, মানে খালি মাথা, শুধু স্ক্রিন রেকর্ড করা, স্ক্রিনশট করা, এগুলোই কাজ। কোয়েশ্চেন অ্যাকোয়ার করে, কোয়েশ্চেন মানে জট ডাউন করে একটা কোয়েশ্চেনেয়ার ফরম্যাটে কোয়েশ্চেনগুলো তুলে দেওয়া। তো আপনি তুলে দিতে পারেন, আমরা এক্সপেক্ট করতে পারি যে রাত 12টাতে হলেও হঠাৎ করে কেউ লাইভে চলে আসবে, যদিও সেটা পরের দিন দেখে নেওয়া যাবে, সেটা ফ্যাক্টর নয়। তো আপনি, আপনার জন্য আমি দিলাম, ঠিক আছে। ডেফিনেটলি লাইভ আমরা এক্সপেক্টই করব, কারণ আফটার অল এমন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই ব্যক্তিটি, যে সে কোনো রকমের ট্রোলিং বা তাকে ক্রস করে কোনো কথা বললে সেটা সে 1 মিনিটের জন্যও সহ্য করতে পারে না। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ার জন্য যেটা দরকার, সেই ক্যাপাবিলিটিটা তার নেই। সে পর মুহূর্তেই সেটা প্রমাণ করতে বসে যান। তো যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এরপরেও লাইভে আসতে পারে। এবং চিঙ্কু কোয়েশ্চেনেয়ার ফরম্যাট মানে হচ্ছে একগুচ্ছ কোয়েশ্চেন দিয়ে আবার হয়তো উস্কে দিয়ে ঝামেলা তৈরি করতে পারে, বা ওই কি বেসিক কি বলবে, পাগলি ছাগলি মরকট গুতোপা হিরিম্বা, এগুলো শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। মানুষ বোঝে, মানুষ বোকা নয়, পাবলিক কো সব পাতা হ্যায়, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো আর ম্যাটার করে না। মানুষ জানে কে যুক্তি দিয়ে বলে, কে প্রমাণ দিয়ে বলে, কার কি ইন্টেনশন, আর মনিটাইজেশন অন আছে কি নেই, এটা মোটামুটি যারা ইউটিউবে বহুদিন ধরে কাজ করছে তারা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আমার যেমন ভিডিও দেখলেই বোঝা যায় আমার মনিটাইজেশন অন নেই, ঠিক আছে। আর আর বাকি কিছু বলার নেই আমার বেসিক্যালি। সো ছোটোর ওপরে বললাম, এবং আরও একবার ক্লিপিংসটা আপনাদের দিয়ে দিচ্ছি। আপনাদের ডিসিশন, আপনাদের মতামত, আমার কিচ্ছু না, আমার জাস্ট জেনারেল অ্যাওয়ারনেসের জন্য দেওয়া, দ্যাটস ইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাচাই করে নেবেন, কারণ সক্রেটিস বলেছিলেন যুক্তি যুক্তি দিয়ে কথা বলতে, ঠিক আছে, প্রুফ দিয়ে কথা বলতে, কোয়েশ্চেন করতে, সত্যটা জানতে। অন্ধের মতো ব্লাইন্ডলি সাপোর্ট করা যায় না। আমরা যদিও এই কদিনে বা কমাসে বিহেভিয়ারাল অ্যাটিটিউড এবং ভাষা থেকে বুঝে গেছি কে কোন স্ট্যান্ডার্ড থেকে বিলং করে, কে কোন স্টেটাসে অ্যাকচুয়ালি বিলং করে। আমি ব্যক্তিগতভাবে আমি তো জানি, সেটা আপনাদের কাছেও আমি তুলে ধরেছি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট আছে, আপনারা দেখে নিতে পারেন। আবারও বললাম, 21শে জুলাইও লাইভ হয়েছে, 23শে জুলাইও লাইভ হয়েছে, 22শে জুলাই ফেসবুকে একটা পোস্টও গেছে ডিপ নীল রঙের একটা শাড়ি পরে। পিকচারটা আমাদেরই চিনসুরা বলে একটা জায়গার পুরনো পিকচার দিয়ে কোনো একজন পূর্বা খিস্তিবাজ যাকে আপনারা চিনতেন তার তুলে দেওয়া ফটো। আমি ওগুলো প্রোভাইড করছি না, ইনভ্যালিড আমার কাছে ওগুলো।
আপনারা চেক করে নিতে পারেন, কারণ সবাই আমার ফেসবুক ইনস্টা আমি কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে নেই, করি না, আপনারা দেখে নিতে পারেন। বাকি ये पब्लिक है भाई, सब जानती है, ये पब्लिक है, ঠিক আছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই। কি আমাকে লিখে পাঠিয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো একটু একটু করে বলে নি। দিদি তুমি ওয়াইটিতে মিথ্যা পরিচয় দিয়েছো। আমার ওয়াইটির মিথ্যা পরিচয় হলে আমার ফেসবুক প্রোফাইলটা চেক করে নেবেন, যেখানে 35,000 ফলোয়ার আছে, 5,000 ফ্রেন্ড আছে, 40,000 লোক আছে, এবং যারা বিগত 7-8 বছর ধরে নয়, আমার ফেসবুক প্রোফাইলটা বিগত নেই করে প্রায় 10-11 বছরের আগেকার হবে, আরো বেশি বই কম না। তো লাইক করো, লাইক করো, লাইক করো, তো সেখানে চেক করে নেবেন কি কি কাজ করেছি, ঠিক আছে। সেখানে কিংবা গিরিম্বা, মরকট, জন্তু, জানোয়ার, ঘোড়া, গাধা, গাধি, তাদেরকে তো পরিচয় দেওয়ার জন্যই ওয়াইটিতে আসা। ওয়াইটিতে পরিচয়টা আমার সাথে হওয়ার জন্যই তো আসা। टक्कर बराबर होना चाहिए, ठीक है। पहले जान ले हम कौन है, उसके बाद टक्कर लेना, ठीक है। चल फुट फुट। তো ওয়াইটিতে মিথ্যা পরিচয় দিয়েছি না সঠিক পরিচয় দিয়েছি? টাইম উইল সে, টাইম উইল সে। আমি হিউম্যান রাইটস কমিশনের বডি কে বলেছে? আমি বলেছি কোর গ্রুপ, এনজিও কোর গ্রুপের মেম্বার, এবং 10-12 জনকে প্রোটেকশন দেয়। এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন 50 জনের একটা কোর গ্রুপ বানিয়ে রেখেছে, তাদেরকে প্রোটেকশন দেয়, এবং সেই প্রোটেকশনের জন্য আমি